গাজায় যুদ্ধবিরতি এবং মধ্যপ্রাচ্যে চলমান সংকট সমাধানে আলোচনায় বসতে রাজি হয়েছে ইসরায়েল। হামাস ও মধ্যস্থতাকারীদের সাথে এই বৈঠক অনুষ্ঠিত হবে 15ই আগস্ট। এর আগে মধ্যস্থতাকারী 3 দেশ যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার জানায় সংকট নিরসনে একটি কাঠামো প্রস্তাব করা হয়েছে। এর শর্তগুলো বাস্তবায়নের জন্যই আলোচনায় বসা প্রয়োজন তেল আবিব ও হামাসকে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। একের পর এক শরণার্থী শিবির এবং বেসামরিক অবস্থান লক্ষ্য করে চালানো এই হামলার ভিডিও শুক্রবার প্রকাশ করে ইসরায়েলি সামরিক বাহিনী। একদিকে যখন চলছে তাণ্ডব, তখন আরেকদিকে এই সংঘাত বন্ধে আলোচনায় বসতে সম্মত হয়েছে তেল আবিব। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে জানানো হয় 15 আগস্ট হবে এই আলোচনা। এর আগে বৃহস্পতিবার ইসরায়েল ও হামাসকে জরুরি বৈঠকে বসার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র, মিশর এবং কাতার। বিবৃতিতে বলা হয়, যুদ্ধবিরতির চুক্তির জন্য একটি ফ্রেমওয়ার্ক গঠন করা হয়েছে, তবে এর প্রয়োজনীয় শর্তগুলো এখনও সফল হয়নি। এটি সফল করতে হলে দুপক্ষের আলোচনায় বসা প্রয়োজন। দীর্ঘমেয়াদে সংঘাত বন্ধ এবং স্থিতিশীলতা ফেরাতে যুদ্ধবিরতির কোনো বিকল্প নেই। এর ফলে একদিকে গাজায় অভিযান বন্ধ হয়ে প্রাণহানি যেমন বন্ধ হবে, তেমনি ইসরায়েলি জিম্মিদেরও মুক্তি নিশ্চিত হবে। এরই মধ্যে এই সংঘাত সীমান্ত পার হয়ে লেবাননেও ছড়িয়ে পড়েছে। গেল বছরের নভেম্বরে 1 সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হয় গাজায়। এরপর থেকেই দ্বিতীয় দফার যুদ্ধবিরতিতে পৌঁছানোর লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশর। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।